সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গলদা চিংড়ি ধরি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, ভাই কিভাবে আমরা গলদা চিংড়ি ধরবো। আমরা গলদা চিংড়ি দিয়েছি, কিন্তু আমরা গলদা চিংড়িগুলো তো ধরতে পারি না। আসলে এখন কিন্তু গলদা চিংড়ি আমাদের যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ছাড়াও অনেক জেলায় এখন গলদা চিংড়ি চাষ হয়। তারা গলদা চিংড়িগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে চাষ করে, কিন্তু গলদা চিংড়িগুলো ধরতে পারে না। আপনারা দেখেন, এই যে কোনাটায় দেখছেন, এই কোনাটায় কিন্তু প্রচুর শুকনা ডাল দেওয়া আছে। ডালটা শুকিয়ে এখানে রাখা হয়েছে। এরপরে কিছুদিন আবার রোদে শুকানোর পরে আবারও এইটা এখানে রাখানো হয়। এই কোনায় ঝোপ আকারে আসলে অনেক ডাল রাখা হয়। এরপরে দেখেন, জালটা এক সাইড দিয়ে টেনে এনে ঝোপের এক দুই হাত সরায় রেখে, ঠিক আছে, ওই দেখেন আমি ডাল দিয়ে দিচ্ছি এটা কোষের ভিতরে। ওই যে জাল টেনে এনে একটু কোষ করে ওখানে কিছু ডাল রাখছি। এবং ডাল রাখার কারণ হলো গিয়ে, এখন এই যে কোনার ভিতরে সকল চিংড়ি মাছ এসে হাজির হয়েছে জাল টানার জন্য। এখন এইখানে যে আমরা ডাল উঠাইতেছি, এখন এখান থেকে চিংড়ি মাছগুলো সরে সরে ওই যে কোষ করে দিয়েছি দেখেন, জাল টেনে এনে ডাল থেকে একটু সরে নিচের ভরটা পুঁতে দিয়ে আমরা এই ডালগুলো উঠাইতেছি এবং কোষ করে দিচ্ছি। এখন ওই কোষের ভিতরে সকল চিংড়িগুলো চলে যাবে, প্লাস ডালগুলো উঠিয়ে দেখেন প্রচুর ডাল। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, পানির নিচে কিন্তু প্রচুর ডাল রাখা রয়েছে এখানে এই কোনার ভিতরে। এখন এই ডালগুলো উঠালে মাছগুলো কোষের ভিতরে চলে যাবে, প্লাস কিছু মাছ দেখেন আমাদের পাইলিং দেওয়া আছে, এই পাইলিংয়ের ভিতরে থাকবে। এরপরে নিচের যে ভরটা, ঠিক আছে, নিচের যে ভরটা ওইটা আস্তে আস্তে করে টেনে এনে ওইটা উঠানো হবে। ওটা যদি আপনার জোর করে টেনে নিয়ে আসেন তাহলে কিন্তু চিংড়ি মাছ উঠবে না। ওইটা একটু টেনে নিতে হবে, আবার মাটির সাথে পুঁতে দিতে হবে, আবার মাছ সরিয়ে আবারও টানতে হবে। এরকমভাবে ডালগুলো উঠানোর পরে নিচের ভরটা টানা হবে। আপনারা দেখুন, আপনারা যারা গলদা চিংড়ি চাষ করবেন তারা অবশ্যই এরকম করে শুকনা ডাল, আপনার সবেদা গাছের ডাল অথবা তেঁতুলের ডাল অথবা আপনার বাবলা গাছের ডাল সুন্দরভাবে শুকিয়ে এমনভাবে কোনায় আপনারা ঝোপ করে দেবেন। দেখেন ওই যে আপনার ইসের ভিতরে মাছ উঠছে, এরকম করে আটি আটি করে আপনার কুঞ্চির আটি দিতে পারেন। আমরা এগুলো দিয়ে থাকি নাল চিটকের ডাল, এগুলো আমাদের বিলে হয়, ঠিক আছে। এগুলো শুকালে কিন্তু খুবই চিংড়ি মাছের একটা আশ্রয়স্থল তৈরি করে দেওয়া যায় এরকমভাবে আটি আটি করে। আসলে সকল জায়গায় কিন্তু আবার এগুলো হয় না। দেখেন, আমি ডুব দিয়ে দিয়ে সুন্দর করে এখান থেকে ডালগুলো উঠাইতেছি এক এক করে। দেখেন এর ভিতরে হয়তো কিছু চিংড়ি মাছ দেখা যাবে, ওই দেখেন এর ভিতরে এসে কিন্তু সকল চিংড়ি মাছগুলো হাজির হয়েছে। আসলে সকল জায়গায় কিন্তু আপনারা যদি জাল নাল টানতেও না পারেন, তাহলে এক কাজ করবেন, যে খ্যাপলা জাল দিয়ে সকল জায়গায় আপনারা জাল টেনে দেবেন, প্লাস পুকুরের চতুর্থ সাইড দিয়ে হাত দিয়ে হাতায় দেবেন। তাহলে কিন্তু চিংড়ি মাছ আপনার 100-র ভিতরে কিন্তু 50 থেকে 60% অথবা 70% এই ঝোপের ভিতরে এসে আশ্রয় নিবে। এরপরে আপনারা দেখেন, ওই যে আমরা জাল দিয়ে দিয়েছি, আপনার ঝোপের এক দুই হাত সরে নিচের জাল ভরটা আবারও বলছি পুঁতে দিয়েছি, মাটির সাথে পুঁতে দিয়ে এক এক করে এই ডালগুলো আমরা উঠাইতেছি। এরপরে উঠায় আস্তে আস্তে ওই মাছগুলা ধরা হবে। প্লাস ভিডিও যেহেতু অধিক বড় হয়ে যাবে, শুধুমাত্র আজকে ডাল উঠানো এবং জালটা টানার এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, যে কিভাবে জালটা আস্তে আস্তে টেনে এনে আমরা জালটা উঠাই। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। আর আপনারা যারা গলদা চিংড়ি চাষ করতে চান, বাস্তবভাবে আমার চিংড়ি চাষের অভিজ্ঞতা রয়েছে। আমি ছোটোবেলা থেকে দেখছিলাম আমার বাপ কাকারা চাষ করতো। এরপরে আমি 2 বছর চিংড়ি মাছ নিয়ে পড়াশুনো করছি। চিংড়ি মাছের চাষের নেশা লেগে গিয়েছিল এটার জন্য। এরপরে আমি 3-4 বছর নিজেই চাষ করছি। চাষ করার পরে তারপরে বাবাকে ছেড়ে দিয়ে নিজেই সকল কিছু চাষ করে এখন অনেকটাই সফল। দেখেন কত ঝোপ, এই ঝোপগুলো কিন্তু সম্পূর্ণ এখানে উঠানো হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে বলি, আপনারা যারা এই গলদা চিংড়ি চাষ করবেন তারা অবশ্যই জেনে বুঝে সকল কিছু ম্যানেজমেন্ট ঠিক করে অবশ্যই চাষ করবেন। সকল ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এই গলদা চিংড়ি চাষে লাভ করতে পারবেন না। আর অবশ্যই আপনার যে কোনো মাছের চাষের ক্ষেত্রে অবশ্যই এখন যে আবহাওয়া, 5 ফিট 6 ফিট পানি হলে ভালো হয়। আমাদের যে এই প্রজেক্টটা দেখছেন, এই প্রজেক্টে কিন্তু 6 ফিট 7 ফিট পানি। এখন প্রচুর শীত, তারপরেও কিন্তু মাছ ধরছি, কারণ নিচে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ঠেকছিল। আসলে মাছ যখন ঠেকে মাছ ধরার সময়, তখন কিন্তু গা হাত পা গরম হয়ে যায়। এখন দেখেন ডুব দিয়ে দিয়ে ওই যে নিচের যে ভরটা আছে, ওই ভরটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আমরা টেনে আনছি, দেখছেন। আমরা দুজনেই টেনে আনছিলাম, ওখানে এত পরিমাণে মাছ ছিল যে মাছের জন্য
জালটা রাখার পরে দেখা গেলো ভরটা ওই মাছে উঁচু করে ফেলছিল। এটার জন্য আমি একবার ডুব দিচ্ছিলাম আর আমার কাকা একবার ডুব দিচ্ছিল, যাতে মাছগুলো বের না হতে পারে। ওই ভরটা আস্তে আস্তে আমরা কি কাছের দিকে আনছিলাম, যেখানে এই যে পাইলিংয়ের সাইডে এনে এটা ওঠানোর জন্য আমরা চেষ্টা করছিলাম। দেখেন, আর আপনাদেরকে বলি, অবশ্যই আপনারা যদি গলদা চিংড়ি চাষ করেন, অবশ্যই 5 থেকে 6 ফিট পানি থাকবে এমন প্রজেক্ট নির্বাচন করবেন। প্লাস আপনারা 50 থেকে 100 শতক প্রজেক্ট যদি নির্বাচন করেন, তাহলে কিন্তু গলদা চিংড়ি গরুরটা খুবই সুন্দর থাকে। এর থেকে একটু ছোট থাকলে কিন্তু গলদা চিংড়ির গরুতে একটু কম হয়, প্লাস খাদ্য কম দেওয়া যায়। আপনার ছোট প্রজেক্ট হলে দেখা গেল, বড় প্রজেক্ট হলে খাদ্য একটু বেশি করে দেওয়া যায়। 3 বেলা 4 বেলাও খাদ্য দিলে কোনো সমস্যা হয় না। ছোটো প্রজেক্টে কিন্তু অতিরিক্ত খাদ্য দিলে তখন একটু পানির সমস্যা হয়ে যায়। আর আপনাদের যদি পানি পরিবর্তন করার ব্যবস্থা থাকে, তাহলে কোনো সমস্যা না, ছোটো প্রজেক্টেও আপনারা চাষ করতে পারবেন। আমাদের এই যে প্রজেক্টটা, এটা কিন্তু 24 শতক একটা প্রজেক্ট। আর এই 24 শতক এই প্রজেক্টে দেখেন, আমরা কম করে 100 কেজির মতো মাছ ধরবো। এর সাথে কিন্তু কার্প মাছও চাষ আছে, ঠিক আছে। কার্প মাছ যদি না থাকতো তাহলে কিন্তু আরও মাছ হতো, ঠিক আছে, আরও অধিক গলদা চিংড়ি হতো এখানে 24 শতক জায়গায়। যেহেতু আমাদের কার্প মাছের সাথে গলদা চিংড়ি চাষ, এটার জন্য একটু আর কি কম পাবো। তারপরেও এখান থেকে 100 কেজি মাছ পাওয়ার ইচ্ছা আছে। এছাড়াও এটা কিন্তু আমাদের একটা নার্সিং পয়েন্ট। প্লাস আমরা প্রথমেই কিছু নার্সিং করে, অনেকে জানেন আমরা গলদা চিংড়ি পোনা বিক্রি করি। গলদা চিংড়ি পোনা বিক্রি করে দেওয়ার পরে এখানে হয়তো 2000-3000 পোনা থেকে গিয়েছিল। এই পোনাগুলাই আবার খেতে দিয়ে পরবর্তীতে এখানে চাষ করা হয়েছে। এখন এই মাছগুলো ধরে বিক্রি করে দেওয়া হবে। 15-20টাই কেজি চলে এসেছে এই মাছগুলা। কিছু মাছ 10টাই কেজিও হয়ে গিয়েছে। আপনারা দেখেন, এখানে কিন্তু 5 মাস 6 মাসের মতো আপনার এখানে চাষ চলছে। দেখেন, এখানে আস্তে আস্তে আমরা নিচ থেকে জালটা টেনে টেনে এনে উঠালাম। আর এই দেখেন, ওই যে আপনার কোষের ভিতরে যে ডালগুলা দিয়েছিলাম, এই ডালের ভিতরে চিংড়ি মাছ আছে, সকল কিছুগুলা রয়েছে এখানে। আপনারা দেখেন, আপনারা এমনভাবে মাছ ধরতে পারেন। আর এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন যে কিভাবে আপনারা মাছ ধরবেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারে দেখেন, নাম্বারটা দেওয়া আছে আপনার ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। আর এছাড়াও কমেন্ট বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা কমেন্ট বক্সে আমার নাম্বারটা দেখে নিতে পারেন এবং গলদা চিংড়ির চাষের বিস্তারিত আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আমার ঠিকানা যশোর মনিরামপুর কপালিয়া বাজার। আপনারা সরাসরি এসে আমার কাছ থেকে গলদা চিংড়ি চাষের পরামর্শ নিতে পারেন।